মূলত উনি একটা স্পেশাল ব্যক্তির কাছ থেকে এই মাছের রেসিপিটা শিখেছিল। উনি সিঙ্গাপুরের একজন শেফের কাছ থেকে এই মাছের রেসিপিটা শিখেছিল, যার কারণে ওনার মাছটা এক্সেপশনাল কোয়ালিটি। আর এখানে হচ্ছে কালো চান্দা, এই যে এরকম একদম বাদাম কালার হবে, একদম লাল হয়ে যাবে মাছ। বন্ধুরা, আমাদের বারবিকিউ চলছে, কারেন্ট নেই, জেনারেটর চলছে। এখন বাজে রাত 12:30। এই সময় এসে তাকে বললাম যে ভাই বারবিকিউ করে দেন, উনি এখন করছে না। আমার কথাটা কি ঠিক আছে? এখানে একটু ডিফারেন্ট স্বাদ হচ্ছে, 100%, মানে সেন্ট মার্টিনে এখানে স্বাদটা একটু আলাদা, এই অন্যান্য জায়গার আলাদা স্বাদ আর লাইট চলে আসবে। এতক্ষণ আধারে রিভিউ দেখলেন, এর মধ্যে কারেন্ট চলে এসেছে। বন্ধুরা, আমাদের বারবিকিউ আমরা নিজেরাই নিয়ে এসেছি। যে শুকুর ভাই আছে, সে কিন্তু আমার ঘর বাড়ির লোকের মতো কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আমরা এখন একসাথে একটু খাই নাকি? আমরা এখন একটু খাবো, দেখি এটা কেমন হয়েছে, মাছ কেমন লাগতেছে। জুসি। আমি তো ফুড মানে রিভিউ করি না, বাট মানে আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন যে ভাই। এই জন্যই শুকুর ভাইয়ের কাছে আমরা বারবার ছুটে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আজকে শুকুর ভাইয়ের দোকানে এসেছি সেন্ট মার্টিনে। এখানে আপনারা যে রেসিপির বারবিকিউ পাবেন সেটা কিন্তু সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় পাবেন না। সেন্ট মার্টিন আসলে আপনারা চমৎকার চমৎকার সব কুকুর দেখতে পাবেন। বন্ধুরা, মূলত শুকুর ভাইয়ের রেস্টুরেন্টটা হচ্ছে এই যে দেখেন, সেন্ট মার্টিনের বাজারের হাতের বাইরের গলিতে ঢুকে বড় যে হোটেলটা রয়েছে, একমাত্র একটাই লাক্সারিয়াস হোটেল রয়েছে এখানে। এই হোটেলের পাশেই ডান পাশে একটা দোকান রয়েছে আর বাম পাশে একটা দোকান রয়েছে। আসলে ওনার খাবারের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু দোকান দেখলে আপনার অতটা লাক্সারি মনে হবে না, কিন্তু ওনার খাবারের কোয়ালিটি এক্সেপশনাল। ভালো আছেন না? ভালো ভাই। আজকে কি কি মাছ আনছেন? আজকে তো মাছ নেই গা, সব ছোট না? ছোট মাছ ভাই। এগুলো কি? এগুলো কোরাল? এগুলো কোরাল পার কেজি 1000 টাকা বেশি। কালো চান্দা, কালো পমপ্লেট যে বলে, এগুলো পার কেজি 1000। সো আপনার স্যালমন আছে, এগুলো পার পিস 200 টাকা, 150 টাকা এরকম। আচ্ছা, আর ফ্লাইং ফিশ 100 টাকা। আর এগুলো এর স্যালমন, বড় স্যালমন, এটা কত আপনি পার কেজিতে 500 টাকা, 800 টাকা এরকম। যে মাছটা কিনা পড়ে যেরকম। আর এগুলো কি বোল মাছ? হ্যাঁ, বোল মাছ, গ্রোবার যে ফিশ, এগুলো পার কেজিতে 900 টাকা, 1000 টাকা, যেদিন যেরকম কিনা পড়ে মনে করেন সেরকম দিচ্ছে। এটা কি পোয়া? হ্যাঁ, পোয়া। এগুলো কত করে দাম? এগুলো পার পিস 150 টাকা, 120 টাকা, 30 টাকা। এটা কত? এগুলো পার প্লেট মনে করেন যে এখানে 10টা থাকে মাছ, পার প্লেট 500 টাকা, 550 টাকা। কোরাল কোনটা ভালো হবে, লালটা না এই যে কালোটা? এটার নাম হলো কালো মাছ। আপনি চোখ দিলে বুঝবেন মাছটা আজকের মাছ, ফ্রেশ। এই যে মাছটা দেখতেছেন না, মাছের চোখটা গুলা, এটা কালকের। এই মাছটা দেখছেন ফ্রেশ, এটা লাল। এই যে মাছটা দেখতেছেন না, একদম পরিষ্কার। এই দুটো মাছই আজকে মনে করেন এটা ভালো হবে না? হ্যাঁ, গ্যারান্টি, এটা 100%। আচ্ছা, আমাকে এই কালোটা দেন আজকে। হ্যাঁ জি হ্যাঁ, এটা হচ্ছে এখানে 600 গ্রাম। 600 গ্রাম। আচ্ছা, আর আমাকে একটা কালো চাঁদা দেন। খালি কালো চাঁদাটা ওজন করেন দেখি তো। খালি কালো চাঁদা ওজন করলে আপনার 600 গ্রাম হয়। 600 গ্রাম হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন শুকুর ভাই, এইটা আমাকে ফ্রাই দেন। আর আপনার স্পেশাল বারবিকিউ যেটা করবেন, জি জি, এইটা আমাকে এইটা করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই দুটো প্রসেস করেন। কাঁচা বাদাম আর আপনার সরিষার বারবিকিউ হবে। ওনার হোটেলের নাম হচ্ছে মার্টিন ফুল রেস্তোরাঁ। আপনারা যারা যারা খেতে ইচ্ছুক এখানে এসে খেতে পারেন। এখানের মাছ আসলেই অন্য লেভেলের। মূলত উনি একটা স্পেশাল ব্যক্তির কাছ থেকে এই মাছের রেসিপিটা শিখেছিল। উনি সিঙ্গাপুরের একজন শেফের কাছ থেকে এই মাছের রেসিপিটা শিখেছিল, যার কারণে ওনার মাছটা এক্সেপশনাল কোয়ালিটির। শুকুর ভাই, জি জি, আপনার বারবিকিউ স্পেশাল কি কি রেসিপি আছে? আমি মনে করেন যে কাঁচা বাদাম আর সরিষা দিয়ে বারবিকিউ বানাই। এটা লেমন বারবিকিউ। আচ্ছা, মাছের পেটের মধ্যে একটা রসুন থাকবে, ওই মাছের রসুনটা সিদ্ধ থাকবে, আস্তে সিদ্ধ মাছের পুরো ফ্লাওয়ার জমবে। আচ্ছা, ওই মাছটার ভিতরে মনে করেন যে আপনি লেমন দিয়ে, ওর যে সরিষার তেল, এমনকি সরিষা দিয়ে, কাঁচা বাদাম দিয়ে, এটা আপনার অরিজিনাল বারবিকিউতে রেক্সেলের যে মশলা ওটা লাগবে। এটা অরিজিনাল মজা লাগবে আপনার, 100 মজা লাগবে এরকম পাকাইলে। আপনি কয় ধরনের বারবিকিউ পারেন? আমি 3 ধরনের বারবিকিউ পাই। শুকুর ভাইয়ের বারবিকিউর বৈশিষ্ট্য হচ্ছে, আপনি আশা করি বাংলাদেশে আর কোথাও এই লেভেলের বারবিকিউ পাবেন না। একবার খাওয়ার পরে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন। এইগুলো শিখছেন কোত্থেকে? আমি ছোটবেলা থেকে মনে করেন যেগুলো শিখি, জানি, বিভিন্ন জায়গায় কাজ করছি, শিখতে শিখতে আমি ছোটবেলার থেকে অভিজ্ঞতা হয়ে গেছে। আমার একদম সাদা হোয়াইট আপনি বারবিকিউ পাবেন, লেমন যে বারবিকিউ একদম সাদা দেখতে। আমি খাইতে মুদ্রের মতো লাগবে ইনশাআল্লাহ। আমি ফার্স্ট টাইম যখন খাই আমি জাস্ট অ্যাস্ট্রোনাইজড হয়ে যাই, এই কারণে আবার খাওয়ার জন্য এখানে এসেছি। তাহলে আজকে আমাদের কোন বারবিকিউটা হচ্ছে? আপনি যে কালো চান্দা, যে পমপ্লেট, কালো পমপ্লেট বলে এটা,
আর কালো মাছ, কালো আমাদের যে লোকাল ভাষা কালো মাছ বলে, এটা আপনাদের ভাষার লোকাল নেম বলে কোরাল মাছ, আমরা লোকাল নেম বলে কালো মাছ। এখানে আপনার বিভিন্ন মাছ আছে, মনে করেন যে এটা আপনার হই কোরাল, আমরা বলি এটা বলে এই নাকারা মাছ, মোটামুটি এটার নাম হলো আপনার ছাপা মাছ। ওটা আমার স্যালমন বিক্রি করতেছি, আজত স্যালমন না, স্যালমন না, 2 নম্বর স্যালমন আসলে ছাপা মাছ। এখানে মাছ মজা হবে, কালো পমপ্লেট, ফ্লাইং ফিশ, সুন্দরী মাছ, কোরাল মাছ, গ্রোবার, বুল মাছ, এগুলো অনেক মজা মাছ, খুব মজার। এগুলো সব এইখানে স্থানীয়? হ্যাঁ, লোকাল, সবগুলো লোকাল। সব আপনি যেখানে খাবেন এখানে মাছটা দেখো লোকাল নাকি বাইরের মাছ। এগুলো তো সব জেটি ঘাটে পাওয়া যায়, যেখানে আপনি পাইকারি বাজার, পাইকারি বাজার, পাইকারি আড়ত। আর সকালবেলা কখন মাছ আসে? ফজরের নামাজের পর হাতের বামে দিনের 11টা-12টা পর্যন্ত তাহলে আসতে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আবার বিকাল বেলা দিনের 7টা পর্যন্ত তাহলে আসতে থাকবে। আচ্ছা, আপনাদেরকে আমি যদি মাছ কিনে দেই সেই ক্ষেত্রে আপনারা বারবিকিউ করে দেন? জি হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনারা কত চার্জ নেন? পার কেজি 300 টাকা পায়। 300 টাকা, মাত্র 300 টাকা নেন না? আচ্ছা, এইটা জানা থাকে। বন্ধুরা, আমাদের মাছ চলে এসেছে, এগুলো এখন প্রসেস করবে। এখানে 2টা মাছ আছে, একটা আমরা রূপচাঁদা নিয়েছি, এটা ফ্রাই করে খাওয়ার জন্য, আর একটা আছে কোরাল মাছ, এটা বারবিকিউ হবে। কাটছি না মাছটা, এখন দেখতে গেলে মাছটা পুরো আস্তে আছে নাকি? এই যে দেখছেন মাছটা কাটছে কিভাবে? আচ্ছা আচ্ছা। এই যে মাছটা মনে করেন যে এই যে এই পাশে দেখছেন একটা পকেট, এই পাশে নাইকা, এখানে একটা রসুন দিব মনে করেন, এই মাছটা রসুন এখানে থাকবে, মাছটা সিদ্ধ হবে, রসুন সিদ্ধ হবে, মাছের পুরো রসুন ফ্লাওয়ার হবে, এটা অন্যরকম একটা ফ্লাওয়ার। কাঁচা বাদাম দিলে তো হবে না, শুধু শসা দিলে তো হবে না, এটা কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি থাকতে হবে, খাবার একটা কোয়ালিটি আছে, যে কোনো খাবার একটা কোয়ালিটি আছে, পরিষ্কার ভালো হবে, দেখতে সুন্দর লাগবে, কোনো রকমের কোনো ময়লা থাকবে না, কোনো রকমের কোনো ময়লা থাকবে না। বন্ধুরা, আমাদের মাছ ধোয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে মেরিনেট করা হবে। ওনার মশলার রেসিপিটা গোপন, উনি আসলে বলে না সব কি কি দিছে। এই মশলার কারণেই এটা কিন্তু এক্সেপশনাল স্বাদ হয়। এটা হলো কাঁচা বাদাম আর সরিষার মশলা। মনে করেন কারণ আসলে এখানে পুরাই দেবো, এবং কারণ কম আছে, এই যে আরেকটা হলো বড়, এখানে 2টা আছে, আবার এখানে হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে কালো চান্দা কোরাল মাছগুলো বারবিকিউর জন্য অনেক মজা। এই যে এরকম একদম বাদাম কালাবি হবে, একদম লাল হয়ে যাবে মাছ, 1 ঘন্টা মতো ভিজে রাখলে ভালো হয় আর কি, মাছটা নরম হয়ে যায়। এখানে আমাদের মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, আমরা এখন এই রূপচাঁদার সাথে 2টো পরোটা দিয়ে খাবো, আর বাকিগুলো ইনশাল্লাহ রাতের খাবারের সাথে খেয়ে ফেলবো। বন্ধুরা, সেন্ট মার্টিনে এসেছি কিন্তু বিদ্যুৎ নেই, তাই আমাদেরকে ল্যাম্প জ্বালিয়ে খেতে হচ্ছে। রূপক, তুমি কোনটা খাবা? আমি লেজ না, আমি মাথা। তুমি মাথা না লেজ? আমি রূপক। না, তুমি কোনটা? তুমি মাথা না লেজ? আমি রূপক। বন্ধুরা, আমাদের সামনে এখন লেজ বসে আছে, মাথা বসে আছে, লেজ বসে আছে, এখন লেজ খাবে না, সরি মাথা খাবে। লেজ বসে আছে, সে মাথা খাবে। আচ্ছা, আমার মনে হয় এটা ভেবে নি, লেজ না মাথা, মাথা না লেজ, ওই মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগের মতো? মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, লেজ আগে না মাথা আগে? আচ্ছা, নাও নাও নাও, দেন। এগুলো আমরা পরে খাবো না। বন্ধুরা, আমি লেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটা ঠিক আছে। পরোটা দিয়ে খাবো, দেখি এখানকার খাবার কেমন। এই যে এটা নাও। মাছ তো সব দিয়ে দিতে রে। ওগুলো রাতে খাবো, ওগুলো থেকে যাবে, সমস্যা নেই। কি বারবিকিউ করছেন? না না, এটা ফ্রাই, এটা তো ফ্রাই বলছি। ওটা বারবিকিউ ওইটা হবে, ওটা মজা আর কি। বন্ধুরা, আমরা রূপচাঁদা ফ্রাই দিয়ে পরোটা খাচ্ছি, খুবই চমৎকার, মাশাআল্লাহ, খুব টেস্ট, অসাধারণ স্বাদ। সাথে একটা মরিচ দিয়েছে, এটাও ভাজি করে দিয়েছে। ওয়াও, আসলে এখানকার রেসিপি একটু উল্টাপাল্টা, আপনি ডিফারেন্ট স্বাদ পাওয়ার জন্য এখানে আসতেই হবে। এই যে আবার একটা পেঁয়াজ দিয়েছে, কিছু ধনিয়া পাতা আছে, ছোট ছোট টাচগুলো এখানে খুবই ভালো লাগে, অসাধারণ। এখানে আমার অত্যন্ত আদরের ছোট ভাই, ট্রাভেল বাস্কেটের মালিক। তুমি কি মালিক না ম্যানেজার? আমি কর্মচারী। কর্মচারী, যাই হোক, কামলা, লেবার।
যাই হোক, এখন একটা লেবারের খাবার চলছে। তো লেবারজি সারাদিন পরিশ্রম করে দিন মজুর, সারাদিন মাল টেনে এখন সে খেতে বসেছে। তাই আজকে খাবারের মেনুতে কি কি আছে তোমার? এই যে সমুদ্রের একেবারে টাটকা টাটকা সমুদ্রের সালাদ, সমুদ্রের সমুদ্রের সালাদ এবং সাথে মাঠের একটা মাছ আছে। মাঠের মাছ আছে। মাঠের মাছ আছে। না, তবে আপনি তো ভাই পুরোপুরি রিভিউ তো দিয়েই ফেলছেন। তবে আমার কাছে কেন জানি পরোটাটা রিভিউ দিই, তেল মানে একেবারে তেল ছাড়া, মানে কাইন্ড অফ একটা নরম টেস্টও আছে, প্লাস মানে ওই তেলে যে পরোটা যে ব্যাপারটা ওটা কিন্তু এখানে নাই। আর বাট মাছের রিভিউটা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাওয়া খাওয়া তো মজা না? এটা খুব টেস্ট, ও মাই গড। আচ্ছা, এই যে সাথে যে একটা মরিচ ছিল, ওটা কি তুমি টেস্ট করে দেখেছো? এটা আমি আসলে আপনাদের সামনে টেস্ট করার জন্য আসলে রেখে দিয়েছি। আমি কি বলবো, এটা শাহী নরম মরিচ। আচ্ছা, একটু একটা কামড় দাও, ভয় করো না। মাছের সাথে খালি খাচ্ছে ছেলেটা। হ্যাঁ, তবে একটা সত্য বলতে পারি যে ঝাল কম হইলেও সিরিয়াসলি একটা ভিন্ন রকম মরিচের একটা টেস্ট, মানে নরম তুলতুলে মরিচ। আমি বললাম না, এখানে কিন্তু ডিফারেন্ট না। আমার কথাটা কি ঠিক আছে? এখানে একটু ডিফারেন্ট স্বাদ 100%। ডেফিনেটলি। মানে সেন্ট মার্টিনে এখানে স্বাদটা একটু আলাদা অন্যান্য জায়গার তুলনায়। আলাদা স্বাদ আর লাইট চলে এলো। এতক্ষণ আধারের রিভিউ দেখলেন, এর মধ্যে কারেন্ট চলে এসেছে। খেতে খেতে কথা বলাটা সমস্যা, খাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের বারবিকিউ চলছে, কারেন্ট নেই, জেনারেটর চলছে। এই কারণে বাইরের চুলায় নয়, ভিতরের চুলায় রান্না হচ্ছে। শুক্রবার দোকানে আসলে সব ধরনের ব্যবস্থাই আছে। এখন বাজে রাত 12:30। এই সময় এসে তাকে বললাম যে ভাই বারবিকিউ করে দেন, উনি এখন করছে। আসলে আমরা ওই গানের পার্টিতে যাওয়ার কারণে বারবিকিউ খেতে আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু উনি এমনই একজন অমায়িক মানুষ, ওনাকে যখনই বলি ফোন দিয়ে, উনি নির্ঘুম থেকে হলেও আমার জন্য খাবার রেডি করে আনা হলো। এই হচ্ছে মশলা, এগুলো এখানে মাছের উপরে লাগিয়ে দিচ্ছে। আসলে এই সেন্ট মার্টিন আসলে আপনারা যে ফ্লেভারের মাছ পাবেন সেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাবেন না। এর একটা কারণ আছে, এখানের মাছগুলো হচ্ছে তাজা, আর অন্য জায়গায় যেসব মাছ বিক্রি করে ওগুলো হচ্ছে ফ্রোজেন, ফ্রিজিং করা, একদম তাজা পাওয়া যায় না, যার কারণে স্বাদের তারতম্যটা অনেক বেশি। বারবিকিউ হইতে কতক্ষণ সময় লাগে? কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। আর যদি দ্রুত করেন তাহলে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। যতটুকু ম্যারিনেট করে রাখবেন তত ভালো হবে জিনিসটা। এরকম এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখবেন? ওইটা আপনি 2 থেকে 3 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবেন। ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে এই বারবিকিউটা তৈরি হয়ে যাবে এবং আমরা তৃপ্তি সহকারে খাবো। বন্ধুরা, আমাদের বারবিকিউ আমরা নিজেরাই নিয়ে এসেছি। যে শুকুর ভাই আছে, সে কিন্তু আমার ঘর বাড়ির লোকের মতো, উনি কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আমরা এখন একসাথে একটু খাই নাকি? এখন একটু খাবো, দেখি এটা কেমন হয়েছে, মাছ কেমন লাগতেছে। জুসি, আমি তো ফুড মানে রিভিউ করি না, বাট ফার্স্ট টাইম ভালো লাগতেছে না? নরম, মানে একদম পোড়া পোড়া ওই রকমের কোনো একটা ব্যাপার নাই না? না, কারণ আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন যে ভাই। এই জন্যই শুকুর ভাইয়ের কাছে আমরা বারবার ছুটে আসি। আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন। অসাধারণ স্বাদ, ওনার রেসিপিটাই আসলে আলাদা। মূলত এটা একটা 5 স্টারের রেসিপি, এটা ওনার গোপন রেসিপি। সেন্ট মার্টিনে আর কেউ ওনার এই রেসিপি জানে না। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সেন্ট মার্টিনে যারা ঘুরতে আসে তাদের বেশিরভাগই হচ্ছে একদিনের জন্য ঘুরতে আসে, যার কারণে তার নামও জানে না, তার খাবারের কোয়ালিটি সম্বন্ধে জানে না। অনেকে যে দোকানের ডেকোরেশন ভালো, সাজসজ্জা বেশি, সেখানে ঢুকে যায়, মনে করে যে সেখানে ভালো খাবার পাওয়া যাবে। কিন্তু অনেক সময় গোবরেও পদ্ম ফুল ফোটে। এই জন্য তাকে আমি স্পেশালভাবে এবার সাজেশন দিলাম, উনি যেন ওনার দোকানের ডেকোরেশনটা ভালো করে, তাহলে ইনশাল্লাহ ওনার দোকানে অনেকেই আসবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকেও বলবো আপনারা একবার হলেও ওনার খাবারটা একটু ট্রাই করে দেখেন। আমি ওনার দোকানের নাম্বার আর ঠিকানা সবই দিয়ে রাখবো, আপনাদের যাদের ইচ্ছা হবে তারা এখানে এসে ইনশাল্লাহ খেয়ে যাবেন। হ্যাঁ, আসা উচিত। এবং আমি কথাই বলছি না তো, শুধু খাচ্ছি। শুধু খাচ্ছ? চেটে ফুটে।
লুটে পুটে খাচ্ছে ছেলেটা। আমাদের স্পেশাল সালাদটা চলে এসেছে। এই সালাদটা হচ্ছে মাছের সাথে পারফেক্ট একটা রেসিপি, এবং এটাও কিন্তু একটা স্পেশাল সালাদ। এখানেও স্পেশাল কিছু জিনিসপত্র মিশানো হয়েছে, আমি এগুলো বলবো না, আপনারা যদি এখানে আসেন তাহলে অনুভব করতে পারবেন। আসলে খাওয়াটা কি আর ভিডিওতে বোঝানো যায় ভাই, এই স্বাদটা হচ্ছে আলাদা জিনিস। এটা আসবেন, খাবেন, তাহলে বুঝতে পারবেন। খামাখা আলাদা প্যান প্যান করে কোনো লাভ নাই। আপনারা আসেন, খেয়ে ভাই নিজেরাই রিভিউ দেন। আর আমি আজকে ওনাকে চিনি হচ্ছে আল্লাহর রহমতে 6 বছর ধরে। 6 বছর ভাই আমি সেন্ট মার্টিন আসলে অন্য কোনো জায়গায় খাই না, ভাল লাগে না, ওগুলো অখাদ্য মনে হয় আমার কাছে। এগুলা আল্লাহর রহমত। আর সবচেয়ে বড় কথা হলো সে আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, এই কারণে একটা ভালোবাসা তৈরি হয়েছে, যার কারণে সেই আকর্ষণে, সেই টানে। আর বিশেষ করে চাচা জান যে আছে, ওনার আব্বা, উনিও আমাকে খুব স্নেহ করে, বারবার ছুটে আসি। সুতরাং লেট নাইট ফুড ব্লগ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় আবার খাওয়ার পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।